নতুন বছর চলে এলো, তাই না? তো আর কিছুদিন পরেই নতুন বছর শুরু হয়ে যাবে, আর পুরনো সালটা শেষ হয়ে যাবে। আর এই নতুন সাল, নতুন বছর আসা মানেই মানুষের মনে নতুন নতুন ভাবনা চিন্তা। এর মধ্যেই অনেকেই নতুন বছরে কি করবেন না করবেন সে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। তো তাদেরকে বলবো, আপনারা কি নিজেদের সংকল্প তৈরি করেছেন? অনেকে আছে এমন যে নানান সংকল্প তৈরি করে রেখেছেন যে এটা করবেন সেটা করবেন। দেখুন, সংকল্প তৈরি করতে হলে সেই সংকল্পগুলোকে কাজে লাগাতে হবে। সেই সংকল্পগুলো বছর শেষে যেন কাজে লাগে, সেইভাবে সংকল্পটা তৈরি করতে হবে। তো আমরা অনেকেই অনেক সংকল্প করি, কিন্তু সেগুলোকে আস্তে আস্তে একটা সময় গিয়ে সেগুলোকে শেষ করতে পারি না, এই সংকল্পগুলোকে সফল করতে পারি না। কেউ হয়তো আছে সুস্বাস্থ্যের জন্য সংকল্প করি, কেউ হয়তো আছে অর্থ উপার্জন করার সংকল্প করি, কেউ হয়তো আছে পড়াশোনা ভালো করার জন্য সংকল্প করি। নানান জনে নানান রকম সংকল্প তৈরি করি, কিন্তু প্রথম দিন সেই সংকল্পটা কষ্ট করে পালন করি, কিন্তু দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এক সপ্তাহ পরে সেই সংকল্পটা ঠান্ডা হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ সংকল্পটা আমরা দৃঢ়ভাবে, প্রতিজ্ঞাবদ্ধভাবে সেই সংকল্পটা পালন করি না, যার ফলে আমাদের সেই সংকল্পটা কাজে লাগাতে পারি না। তো আমরা যে নিয়মাবলীটা তৈরি করব, সেই নিয়মাবলীটা এমনভাবে তৈরি করব যাতে সেটা পালন করতে পারি, যাতে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি, জীবনে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারি। তো আজকে আমি এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা রাখবো যদি এই কথাগুলো মেনে চলেন, আপনাদের জীবনের যে সংকল্পগুলো তৈরি করেছেন সেগুলো কাজে লাগাতে পারবেন। দেখুন, তাড়াহুড়ো করে কোনো জিনিস কখনোই ভালোভাবে পাওয়া যায় না। এর জন্যে দৃঢ় সংকল্প, দৃঢ় ভাবনা চিন্তা, ধ্যান, জ্ঞান সম্পূর্ণ সেই কাজের উপর নির্ভর করবে, সেই কাজের উপর দিতে হবে। তাহলে সেই সংকল্প সঠিকভাবে সফল হবে। তো চলুন আজকে সেই বিষয় নিয়ে, বেশি নয়, আজকাল মানুষ বেশি নিতে পারে না, আমরা পারি না, কেননা আজকাল খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যায়। তো আমরা আমাদের কাছে সময়ের বড় অভাব। আসলে সময়ের বড় অভাব নয়, আসলে আমরা সময়কে ঠিকভাবে, সঠিকভাবে কাজে লাগাতে পারি না। আমরা 1 ঘন্টার কাজ 10 মিনিটে করব, সেই কাজটুকু করতে আমাদের অলসতা লাগে। সেটাকে আজকে আমি 5টি নিয়মাবলী বলবো, যেটা দিয়ে আপনি আপনার জীবনের যে সংকল্পগুলো করে রেখেছেন সেগুলো কাজে লাগাতে পারবেন। যে সংকল্পটি আপনি গ্রহণ করবেন তা অর্জনের জন্যে আপনার যেটি অবশ্যই প্রয়োজন তা হলো নিজের মধ্যে জেদ ও উদ্দীপনা সৃষ্টি করা। কিন্তু আমরা সবাই জানি উদ্দীপনা তৈরি করা কতটা কষ্টকর, একটা জেদ তৈরি করা কতটা কষ্টকর। যুক্তরাষ্ট্রের স্ট্যানটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে মাত্র 10% মানুষ নববর্ষে দেওয়া সংকল্প পূরণ করতে পারে। তাই বলে এই নয় যে সেই 90% ব্যর্থ মানুষের তালিকায় আপনাকে থাকতে হবে, এমন কোনো কথা নেই। হ্যাঁ, আপনিও সেই 10% মানুষের মধ্যে একজন। এটা ভাবুন, আপনি 10% মানুষের মধ্যে একজন, আপনি 90% মানুষের মধ্যে নন। আর মনের জেদ রেখে সংকল্প নিন যে আপনি কাজটি করতে পারবেন। কিভাবে করবেন, কিভাবে আপনি সফল হতে পারবেন, কিভাবে নিজের সংকল্পগুলি পূরণ করতে পারবেন। বেশি কিছু নয়, মাত্র 5টি উপায় আপনার জীবনের লক্ষ্য পৌঁছে দিতে পারে। নাম্বার 1, ধীরে ধীরে কাজ শুরু করুন। যে কাজটি করবেন সেটি সুস্থ মাথায় ধীরে ধীরে শুরু করুন। এমন একটি সংকল্প নিন যেটি বাস্তবে মেনে চলা সম্ভব, তাহলেই আপনার সাফল্যের সম্ভাবনা বাড়বে। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সেটি হলো বছরের শুরুতেই এমন একটা কিছু ভেবে বসি যেটা বছরের শেষে গিয়ে আমরা নিজের লক্ষ্যের ওপর
পৌঁছতে পারি না। উঁচু লক্ষ্য নির্ধারণ করে ফেলি, যেটি করা সম্ভব নয়। আমাদের উঁচু লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। কিন্তু আমরা ভেবে নেই যে আমরা উঁচু লক্ষ্যে উড়ে গিয়ে বসে পড়ব, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, একদিনে কখনোই সম্ভব নয়। সেটিকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। তো সেটাই করুন। আমরা এটাই ভাবি যে আমরা নতুন বছরে নতুন একটা মানুষ হয়ে উঠব। এই ভাবনাটা ভুল। একদিনে বছরের প্রথম দিনেই নতুন মানুষ হয়ে উঠতে পারবেন না, আপনি কখনোই পারবেন না। এর জন্যে দৃঢ় সংকল্পভাবে আস্তে আস্তে নিজেকে প্রতিদিন নতুনভাবে গড়ে তুলতে হবে, এবং একটা সময় গিয়ে আপনি নতুন মানুষ এবং একটি নতুনভাবে জীবন করতে পারবেন। এবার আসুন দ্বিতীয় ধাপে, পরিষ্কার ও স্বচ্ছ লক্ষ্য। আমরা অনেক সময় লক্ষ্য স্থির করার আগে ভাবি না ঠিক কিভাবে তা অর্জন করা যাবে। সুতরাং ছোটোখাটো পরিকল্পনাগুলো জীবনে একটি বিশেষ বড় পরিকল্পনা এনে দেয়। যেমন আমি জিমে যাব, এই সংকল্প করার চেয়ে আমি সপ্তাহে 3 দিন সকালে ও 1 দিন বিকালে জিমে যাব। এভাবে করে দেখুন, আপনি আস্তে আস্তে একটা সময় গিয়ে নিজের জিম এবং সুস্বাস্থ্য গড়ে তুলতে পারবেন। এরকম পরিকল্পনা করুন যেটা ধীরে ধীরে বাস্তবে পরিবর্তন করতে পারবেন, ধীরে ধীরে বাস্তবে পরিণত করতে পারবেন। সাফল্যের সম্ভাবনা বাড়বে এভাবেই। সুতরাং শুধুমাত্র একটি ধোঁয়াটে মনস্কামনা প্রকাশের চেয়ে এমন কিছু চাইতে হবে যা বাস্তবে করা সম্ভব। এবার আসুন তৃতীয় ধাপে, দল গ্রুপ তৈরি করুন। একটা দল গ্রুপ তৈরি করুন, 3 জন 4 জন মিলে একটি দল তৈরি করুন। সেই দলে আপনারা প্রতিদিন একসাথে কাজ করে যাবেন। তাহলে দেখবেন আপনাদের উৎসাহ বাড়বে। আপনার সংকল্প বাস্তবায়নের পথে যদি আপনার আরও কাউকে যুক্ত করতে হয় তো করতে পারেন, তাহলে তা আপনাকে বেশি কাজে আগ্রহী করে তুলবে। এইভাবে কাজ করে যান, দেখবেন আপনি এগিয়ে যাবেন। এবার আসুন চতুর্থ ধাপে, ব্যর্থতাকে পেছনে ফেলে কিভাবে এগিয়ে যাবেন। যখন লক্ষ্য অর্জন কঠিন মনে হয়, যে এই লক্ষ্যটা প্রচুর কঠিন, এই পথটা প্রচুর কঠিন, খুব কঠিন পথ এটা, তখন সেই পথে বসে ঠান্ডা মাথায় ভেবে নিন কিভাবে সেই পথটা যেতে পারবেন, আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই পরিস্থিতি নিয়ে ভাবতে হবে, আর সেই পরিস্থিতিকে ছোট ছোট পাঠ করে সমস্যার মোকাবিলা করতে হবে। ছোট ছোট সাফল্য অর্জনকেও দাম দিতে হবে। আপনি 10 কিলোমিটার হেঁটে যাবেন, সেখানে আপনি 100 মিটার মাত্র হেঁটে গেছেন, তো সেটাতেই আপনি আনন্দিত থাকুন। দেখবেন আরও 200 মিটার এগিয়ে যেতে পারবেন। প্রতিদিনের কাজের সামান্য অদল বদলও অনেক সাফল্য এনে দিতে পারে। যেমন ধরুন, কেক বা চিপসের পরিবর্তে সবজির স্টিক বানিয়ে খেতে পারেন। আসুন শেষ, এই ধাপটে পৌঁছলে আপনি জীবনে একদম এগিয়ে যাবেন, সাফল্য অর্জন করতে পারবেন। নতুন বছরের সংকল্পকে দীর্ঘমেয়াদী করার লক্ষ্যে কিভাবে পৌঁছবেন? দীর্ঘমেয়াদী করতে হবে। স্বল্প মেয়াদে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। যেখানে 2 বছর লাগবে, 3 বছর লাগবে, আপনি সেটাকে 1 বছরে পরিণত করবেন। সেটাকে 1 বছরের লক্ষ্যে পরিণত করার জন্যে আপনাকে এই 1টা বছর সময় নিতে হবে। এমন সংকল্প নিন যা নিয়ে আপনার আগ্রহ রয়েছে, আপনার যেটাতে খুব আগ্রহ রয়েছে, আপনার যেটাতে ভালো লাগে, সেই দিকে এগিয়ে চলুন। বাস্তবায়নের খুঁটিনাটি পরিকল্পনা নিন। আপনি যেটা বুঝতে পারছেন না, যেটা নিয়ে আপনার সংকোচ আছে মনে, সেটি নিয়ে অন্য কারোর সাথে আলোচনা করুন, অন্যের সাহায্য নিন। এতে লজ্জা করার কিছু নেই। শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। আপনি শিখতে লজ্জা করবেন না।
তো এইভাবে জীবনের পথে এগিয়ে চলুন। দেখুন আপনার নতুন বছরের যে লক্ষ্যটা স্থির করেছেন সেই লক্ষ্যটা আপনার পূরণ হবেই হবে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।